আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল হামিদ। একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আমাদের দেশে অসংখ্য মানুষ, অগণিত, অন্তত কোটি মানুষ রাস্তাঘাটে ফুটপাতে ব্যবসা বাণিজ্য করেন। তাই কী কারণে করেন? হয়তো কারো টাকা আছে, ওইরকম পজিশন পাইতেছেন না, বা কেউ পজিশন পাইছেন, টাকা নাই। এই জন্য তো রোদ্রে শুকিয়ে, বৃষ্টিতে ভিজে, শীতে গরমে ভিতরে সবাই এই দোকান ফুটপাতে চালিয়ে যান। সকালে একবার খোলেন, রাত্রে একবার গুছাই নেন, বান্ডিল করেন। সকালে বান্ডিল খুলতে হয়, রাত্রে বান্ডিল বাঁধতে হয়। যেমন শীতে কষ্ট করা, এটাও একটা বাড়তি কাজ। গরমে কষ্ট করা, এটাও একটা বাড়তি কাজ। এবং বৃষ্টিতে ভেজাও, এটা একটা বাড়তি কাজ। এবং খোলা বান্ধা, এটা সবগুলি বাড়ছে ভোগান্তি, শুধু ভোগান্তি। কেন? একমাত্র জীবন জীবিকার উদ্দেশ্যে। তাই যদি দেশে যদি ভালো কর্মসংস্থানের যদি ব্যবস্থা থাকতো, বা দোকানের যদি প্রসেস থাকতো, তাহলে কেউ ফুটপাতে আসতেন না। আবার এই ফুটপাত থেকে অনেক কর দিতে হয়, যে করগুলি সরকারের কোনো কোষাগারে আসে না। যে করগুলো সরকারি বেসরকারি বিভিন্ন দাদাবাবুদের পেটে যায়, রাষ্ট্রের কল্যাণে একটি টাকাও আসে না। শুধু রাষ্ট্রের উপকার একটাই, যে অসহায় মানুষগুলি সহায় হয়ে কর্ম করে যাচ্ছে, এটাই কথা। রাস্তা যানজট হচ্ছে, ফুটপাত দখল হচ্ছে, মানুষের দুর্ভোগের কোনো শেষ নাই। রাস্তার যানজট তো হচ্ছে। তাই যদি দোকানপাটের এমন ব্যবস্থা থাকতো, কেউ ফুটপাতে আসতো না। আমাদের দেশে অনেক ব্যবস্থা আছে দোকান তৈরি করা সরকারি স্থাপনার মাধ্যমে, কিন্তু সরকাররা কখনো এই ধরনের মানুষদের জন্য চিন্তা করেও নাই, এখনও চিন্তার কোনো কিছু দেখতেছি না। যদি বাংলাদেশের প্রত্যেকটি থানা এরিয়ায়, উপজেলা এরিয়ায় যদি এমন মার্কেট যদি থাকতো, মার্কেট, কিন্তু সরকারের মার্কেটের স্থান আছে, কিন্তু মার্কেট আছে, কিন্তু সেই মার্কেটটা কিন্তু